আগের ভিডিওতে আমরা সেট থিওরি নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা রিলেশন নিয়ে আলোচনা করব। তো রিলেশনের আলোচনা আসার আগে আমরা আগের দিন একটা অঙ্ক দিয়েছিলাম যে এ সেট এ ইজ এমটি সেট দেন নাম্বার অফ এটা বলেছিলাম যে আজকের ভিডিওতে করে দেবো। তাহলে দেখো অঙ্কটা কী হচ্ছে। তাহলে এ আমার কি দেওয়া ছিল, এ হচ্ছে আমার নাল সেট দেওয়া ছিল। আমরা কি জানি যদি নাম্বার অফ এ এটা ইকুয়ালস টু যদি এন হয় দেন নাম্বার অফ পি এ এটা কত হয়, নাম্বার অফ পি এ হয়ে যায় হচ্ছে 2n। তাহলে এ যেহেতু নাল সেট দেওয়া ছিল তাহলে নাম্বার অফ এ কত হবে, নাল সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না, সুতরাং নাম্বার অফ এর 0 হবে। সুতরাং আমি এখান থেকে নিশ্চয়ই লিখতে পারবো যে নাম্বার অফ পি এ, তাহলে এর পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে, নিশ্চয়ই 2 খানা, তার মানে একখানা এলিমেন্ট থাকবে। তাহলে একইভাবে নিশ্চয়ই নাম্বার অফ পাওয়ার সেট এ, এখানে আমার কটা এলিমেন্ট থাকবে, এখানে দেখো আমার তাহলে 2 খানা এলিমেন্ট থাকবে, তার মানে 2খানা। একইভাবে তাহলে যেটা চেয়েছিল যে নাম্বার অফ পি ব্র্যাকেটে আবার পি ব্র্যাকেটে পি অফ এ, তার মানে পাওয়ার সেট অফ এ, এইটার মধ্যে কটা নাম্বার থাকবে, এর মধ্যে নাম্বার থাকবে যে 2 তার মানে 4। তাহলে দেখো এখানে আমার ডি অপশনটা কারেক্ট হচ্ছে। তাহলে এবার আজকের বিষয়ে আসা যাক। তাহলে রিলেশন সম্পর্কে জানার আগে আমাদের কার্টেশিয়ান প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট কাকে বলবো, ধরো আমার সাপোজ দুটো সেট আছে, একটা সেট এ আছে আর একটা সেট বি আছে। আমি এই একটা সেট নিলাম এরকম যে এর মধ্যে আমি বলছি 1 আছে 2 আছে 3 আছে, এবং বি আর একটা সেট নিচ্ছি, বি এর মধ্যে আমি ধরে নিচ্ছি যে 4 আছে 5 আছে 6 আছে। তাহলে এই এ আর বি সেটটা পেলাম। তাহলে এদের কার্টেশিয়ান প্রোডাক্ট কাকে বলবো না, কার্টেশিয়ান প্রোডাক্টকে এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে সেই সমস্ত অর্ডার পেয়ার এক্স ওয়াই সাচ দ্যাট এক্স হচ্ছে আমার এ এর থেকে পাবো এবং ওয়াই হচ্ছে আমি বি এর থেকে পাবো। তাহলে এইটাকে আমি বলবো যে এ আর বি এর কার্টেশিয়ান প্রোডাক্ট। তাহলে কীরকম হবে, এখানে দেখো আমি প্রথম এলিমেন্টটা এ থেকে নেব এবং দ্বিতীয় এলিমেন্টটা বি থেকে নেব। তাহলে এখানে যদি আমি এ ক্রস বি বের করতাম তাহলে এখানে কে কে থাকতো, নিশ্চয়ই এ থেকে আমি 1কে নিতে পারতাম, বি থেকে 4কে নিতে পারতাম, তাহলে 1 4 থাকতো। একইভাবে 1 5 থাকতো, 1 6 থাকতো, একইভাবে 2 4 থাকতে পারতো, তারপর 2 5 থাকতো, তারপর হচ্ছে 2 6 থাকতো, আর 3 4 3 5 এবং 3 6। তাহলে এই কটা হচ্ছে আমার এ ক্রস বি এর মধ্যে থাকতো। তাহলে এখান থেকে আমি এ ক্রস বি পেলাম। একইভাবে আমি যদি বি ক্রস এ বের করতাম তাহলে বের করতে পারতাম। বি ক্রস এ মানে কী হতো, নিশ্চয়ই প্রথম এলিমেন্টটা বি থেকে নিতাম এবং দ্বিতীয় এলিমেন্টটা আমি এ থেকে নিতাম। তাহলে এটা হচ্ছে আমি পেলাম কার্টেশিয়ান প্রোডাক্ট অফ টু সেট। তাহলে এবার এতে আমার ধরে নিলাম যে নাম্বার অফ এ আমি ধরে নিচ্ছি যে এম, আর নাম্বার অফ বি এটা আমি ধরে নিচ্ছি হচ্ছে এন। তাহলে এতে আমার এমখানা এলিমেন্ট আছে আর বিতে এনখানা এলিমেন্ট আছে। তাহলে এ ক্রস বিতে কটা এলিমেন্ট আছে আমি কী করে বের করবো না, নাম্বার অফ এ ক্রস বি এটা ইকুয়ালস টু কী হয়ে যায়, এটা ইকুয়ালস টু হয় নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তাহলে এটা আমার সূত্র যে কোনো একটা কার্টেশিয়ান প্রোডাক্টে নাম্বার হয়ে যায় হচ্ছে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাবে যে এম ইন্টু এন। তাহলে কোনো একটা সেট এখানে আমার দেখো 3খানা এলিমেন্ট ছিল এতে এর মধ্যে, আর বি এর মধ্যেও 3টে এলিমেন্ট ছিল। তাহলে এ ক্রস বি এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে, 3 ইন্টু 3 9টা এলিমেন্ট থাকবে নিশ্চয়ই। তাহলে আমার এখানে এ ক্রস বি এর মধ্যে 9খানা এলিমেন্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি। তাহলে কোনো দুটো সেটের আমি কার্টেশিয়ান প্রোডাক্ট পেলাম। তাহলে এই যে কার্টেশিয়ান প্রোডাক্ট পেলাম এর উপর নির্ভর করে আমি রিলেশনের সংজ্ঞা দিতে পারবো। তাহলে রিলেশনকে কী বলবো না, কোনো একটা রিলেশন আর, এটাকে আমি যদি কোনো একটা রিলেশন বলি এটা কি হয় না, এটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর মধ্যে আমি দেখলাম কতগুলো এলিমেন্ট রয়েছে, তাহলে তার কোনো সাবসেটকে আমি একটা রিলেশন বলবো। তাহলে কীরকম, ধরো আমি এর মধ্যে কিছু আমার এলিমেন্ট রয়েছে 1 2 3, আর বি এর মধ্যে সাপোজ আমি ধরলাম যে এলিমেন্টগুলো রয়েছে হচ্ছে আমার 4 5 6। তাহলে আমি কি বলছি, আমি একটা রিলেশন বলছি। তাহলে রিলেশন মানে কি, রিলেশন মানে হচ্ছে এ আর এ ক্রস বি এর সাবসেট, তার মানে নিশ্চয়ই এর মধ্যেও আমার নিশ্চয়ই অর্ডার পেয়ার থাকবে। তাহলে এক্স ওয়াই সাচ দ্যাট, এবার এখানে রিলেশন মানে কি না, এক্স আর ওয়াই এর মধ্যে কিছু একটা রিলেশন দেওয়া থাকবে। আমার ধরো বলা রয়েছে যে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 3, এটা আমার রিলেশনটা দেওয়া রয়েছে। তাহলে এক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 3, তার মানে এখান থেকে আমাকে এক্স আর ওয়াইয়ের মান কী কী সেটা দেখে নিতে হবে। তাহলে দেখো আমি যদি এক্স ইকুয়ালস টু 1 বসাতাম তাহলে ওয়াই ইকুয়ালস টু কত আসতো, 4 আসতো। এক্স ইকুয়ালস টু যদি আমি হচ্ছে 2 বসাতাম তাহলে ওয়াই ইকুয়ালস টু কী আসতো, 5 আসতো। যদি এক্স ইকুয়ালস টু 3 বসাতাম তাহলে ওয়াই ইকুয়ালস টু আমার 6 আসতো। তাহলে এখানে আমার আর এর মধ্যে কে কে থাকছে, আর এর মধ্যে দেখো আমার রয়ে গেছে হচ্ছে 1 4 2 5 এবং হচ্ছে 3 6।
তাহলে এইটা নিশ্চয়ই আমার এ ক্রস বি একটা সাবসেট হয়ে গেল। এ ক্রস বি এর মধ্যে আমি পেয়েছিলাম 1 4 1 2 5 3 6 এরকম অনেক করে 9খানা এলিমেন্ট পেয়েছিলাম। তাহলে এই 8টা আমার হয়ে গেল হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। তাহলে কোনো একটা রিলেশন সেটাকে আমি এ ক্রস বি এর সাবসেট বলতে পারবো। তাহলে আমরা আগের দিন দেখেছিলাম যে কোনো একটা সেটের মধ্যে যদি এনখানা এলিমেন্ট থাকে তাহলে আমার তার সাবসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে আমি কি বলতে পারবো যে রিলেশনটা আমি বলছি এ ক্রস বি এর সাবসেট। তাহলে আমি যদি নাম্বার অফ এ এটা যদি m হয় এবং নাম্বার অফ বি এটা যদি n হয়, তাহলে নাম্বার অফ এ ক্রস বি আমি একটু আগে কি পেলাম না, নাম্বার অফ এ ক্রস বি আমি পেলাম হচ্ছে m ইন্টু n। তাহলে m ইন্টু n হচ্ছে নাম্বার অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর সাবসেটের সংখ্যা কত হবে? সাবসেটের সংখ্যা নিশ্চয়ই হবে 2 টু দি পাওয়ার mn। তাহলে রিলেশনের নাম্বার, তাহলে এরকম কতগুলো রিলেশন পেতে পারি? এ থেকে বি এর মধ্যে রিলেশন কতগুলো পেতে পারবো? 2 টু দি পাওয়ার mn খানা। তাহলে এইটা দিয়ে আমার এই সূত্রটা দিয়ে কোনো কোশ্চেন আসতে পারে যে কোনো একটা এ সেটের মধ্যে আমার নাম্বার বলে দিল বা বি সেটের মধ্যে নাম্বার বলে দিল। নাম্বার না বলে আমার এ সেটটা বি সেটটা দিয়েও দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি নাম্বারগুলো পেয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে আমি বললো যে এ সেট থেকে বি সেটে কতগুলো রিলেশন থাকবে। তাহলে সেখান থেকে আমি কী করবো না, সেখান থেকে 2 টু দি পাওয়ার mn এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এবার কোনো সময় যদি এ আর বি সেম হয়ে যেত, এ সেট আর বি সেট সেম হয়ে যেত, তাহলে আমি কি বলতাম? রিলেশনটা এ থেকে এতে রিলেশন। তাহলে সেক্ষেত্রে আমার রিলেশনটা কি হতো না, এ ক্রস এ এর সাবসেট হতো। তাহলে নাম্বার অফ এ তখন আমার যদি এ হতো ইকুয়ালস টু এন হতো, তাহলে তখন আমার রিলেশনের নাম্বার কত হতো? 2 টু দি পাওয়ার এন ইন্টু এন। তাহলে 2 টু দি পাওয়ার এন স্কোয়ার। তাহলে কোনো একটা সেটের ওপর যদি এ একটা সেটের ওপর রিলেশন বলে তাহলে তার নাম্বার হয় 2 টু দি পাওয়ার এন স্কোয়ার। আর যদি হচ্ছে এ থেকে বি এর ওপর সেটের রিলেশন বলে তাহলে তার নাম্বার হবে 2 টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এটা গেল রিলেশন। তাহলে এই যে রিলেশন আমি দেখো এক্স পেলাম, ওয়াই পেলাম, এইগুলো পেলাম, তাহলে এইগুলোর থেকে আমি কি পাবো? এইগুলোর থেকে আমি ডোমেন আর রেঞ্জ বলতে পারবো। তাহলে রিলেশন আমি সংখ্যা কীরকম লিখেছিলাম না, রিলেশন আর এটা সাবসেট ছিল হচ্ছে এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর সাবসেট ছিল এবং আর এর মধ্যে নিশ্চয়ই এক্স ওয়াই এরকম ধরনের টার্ম আর এর মধ্যে থাকতো। তাহলে এই টার্মগুলোর মধ্যে এই প্রথম যেগুলো নিয়ে যেটা তৈরি হয় সেটাকে আমি বলবো ডোমেন এবং শেষেরগুলো নিয়ে যেটাকে তৈরি হয় সেটাকে বলবো রেঞ্জ। তাহলে ডোমেন অফ আরকে আমরা ডিওএম আর দিয়ে লিখি। এটা মানে আমি কি বলবো? এটা মানে বলবো সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে যে সমস্ত এক্স ওয়াইগুলো আর এর মধ্যে আছে তার প্রথম এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা পাবো সেটাকে আমি বলবো ডোমেন। আর রেঞ্জ কাকে বলবো? রেঞ্জ অফ আর এটা ইকুয়ালস টু বলবো হচ্ছে শেষের যে পদগুলো পাবো মানে ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে কোনো একটা রিলেশন দেওয়া থাকলে তার মধ্যে আমি কী কী পদ আছে বের করে ফেলতে পারবো। এবার তার ফার্স্ট যে টার্মগুলো থাকবে সেই এলিমেন্টগুলো নিয়ে আমি পেয়ে যাবো হচ্ছে ডোমেন এবং যে সেকেন্ড টার্মগুলো থাকবে সেই এলিমেন্টগুলো নিয়ে আমি পেয়ে যাবো হচ্ছে রেঞ্জ। তাহলে এটা পেলাম হচ্ছে আমি কোনো একটা রিলেশনের ডোমেন এবং রেঞ্জ। তাহলে আগে যে রিলেশনটা নিয়েছিলাম যে আর ইকুয়ালস টু, আমি একটা রিলেশন নিয়ে কী পেয়েছিলাম না 1 4 ছিল, তার মধ্যে 2 5 ছিল আর কি ছিল 3 6 ছিল। তাহলে এইটার ডোমেন আর রেঞ্জ কী হবে? এটা তাহলে ডোমেন হবে হচ্ছে ডোমেন অফ আর, এটা ডোমেন হয়ে যাবে প্রথমগুলো নিয়ে পাবো তাহলে 1 2 3 এটা হয়ে যাবে ডোমেন। আর রেঞ্জ কী পাবো? রেঞ্জ পাবো হচ্ছে রেঞ্জ অফ আর, এটা ইকুয়ালস টু পাবো হচ্ছে 4 5 6। তাহলে এটা পেলাম ডোমেন, এটা পেলাম রেঞ্জ। তাহলে আমাকে কোনো একটা রিলেশন দেওয়া থাকলে সেখান থেকে আমি প্রথমে রিলেশনটা বের করে নেবো, দিয়ে তারপর সেখান থেকে তার ডোমেন ফার্স্টেরগুলো নিয়ে পাবো ডোমেন এবং সেকেন্ডেরগুলো নিয়ে পাবো হচ্ছে রেঞ্জ। তাহলে এটা গেল ডোমেন আর রেঞ্জ। এবার কোনো একটা রিলেশন আমার এ ক্রস বি এর মধ্যে ছিল, তাহলে তার ইনভার্স রিলেশন কাকে বলবো? কোনো একটা রিলেশন যদি আর হয় তাহলে আর ইনভার্স এটা দিয়ে কি প্রকাশ করব? এটা দিয়ে আমি হচ্ছে ওয়াই কমা এক্সকে প্রকাশ করব। আর এর মধ্যে যদি এক্স কমা ওয়াই থাকতো তাহলে হচ্ছে ওয়াই কমা এক্স থাকবে হচ্ছে আমার আর ইনভার্সের মধ্যে। তাহলে এটার আমি রিলেশনের সংখ্যা আমি কি লিখবো? ইনভার্স রিলেশনের সংখ্যা লিখতে পারি ওয়াই এক্স সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে কোনো একটা ওয়াই এক্স যাতে করে হচ্ছে এক্স ওয়াইটা আর ছিল, আমরা আর যেটা হবে তার পদগুলোকে আমি যদি উল্টে লিখে দিই তাহলেই পেয়ে যাবো হচ্ছে আর ইনভার্স। তাহলে আর ইনভার্সেরও দেখো আমি ডোমেন বা রেঞ্জ বের করতে পারবো। তাহলে আর ইনভার্সের ডোমেন কী হতো না, ওয়াইটা হতো এখানে আমার ডোমেন আর ওখানে আমার ওয়াইটা হয়েছিল রেঞ্জ। তাহলে আমি নিশ্চয়ই এখানে বলতে পারবো যে ডোমেন অফ আর ইনভার্স এটা ইকুয়ালস টু হয়ে যাবে রেঞ্জ অফ আর, এবং একইভাবে রেঞ্জ অফ আর ইনভার্স এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ডোমেন অফ আর। তাহলে কোনো কিছু আর এর ডোমেন সেটা হয়ে গেল হচ্ছে আর ইনভার্সের রেঞ্জ এবং আর ইনভার্সের রেঞ্জ সেটা হয়ে গেল হচ্ছে আর এর ডোমেন। তাহলে এটাকে আমরা ইনভার্স রিলেশন বলবো। তাহলে কোনো একটা রিলেশন দেওয়া থাকলে সেখান থেকে আমি ইনভার্স রিলেশন খুব সহজেই বের করে ফেলতে পারবো নিশ্চয়ই। তাহলে এই যে রিলেশনগুলো পাচ্ছি এই রিলেশনগুলো কিছু টাইপের রিলেশন হতে পারে, সেই রিলেশনের টাইপগুলো আমরা এবার দেখবো। তাহলে ফার্স্ট যেটা বলছি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে ধরো কোনো একটা রিলেশন আর সেটা আমার হচ্ছে এর ওপর আর রিলেশনটা রয়েছে, তার মানে কি না আর হচ্ছে আমার সাবসেট অফ এ ক্রস এ। তাহলে আর আমার এ ক্রস এ সাবসেট পেয়েছি। তাহলে এবার এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ কখন বলবো না, রিফ্লেক্সিভ বলবো যদি এ কমা এ বিলংস টু আর হয় ফর অল এ বিলংস টু এ।
তাহলে সমস্ত এ বিলংস টু এ এর জন্য যদি এ কমা এ আর এর মধ্যে থাকে তখন আমি রিলেশনটাকে বলবো রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে সাপোজ আমি একটা সেট ধরে নিচ্ছি এ ইকুয়ালস টু 1 2 3। তাহলে এখানে রিলেশনটা রিফ্লেক্সিভ হতে গেলে কী হতে হবে না, আর ইকুয়ালস টু আর এর মধ্যে কে কে থাকতে হবে, 1,1 থাকতে হবে, 2,2 থাকতে হবে এবং 3,3 থাকতে হবে। তাহলে এই তিনটে যদি থাকে তবেই আমি বলতে পারবো এটা রিফ্লেক্সিভ। আমাকে সমস্ত এর জন্য থাকতে হতো, তাহলে 1 1 2 2 3 3 এই তিনটেই আমার এর মধ্যে থাকতে হতো। তাহলে আমি রিলেশনটাকে বলবো রিফ্লেক্সিভ রিলেশন। এরপর আসতে হচ্ছে সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন কাকে বলবো না, যদি আর এখানেও আর হচ্ছে আমার সাবসেট অফ এ ক্রস এ, তাহলে সিমেট্রিক বলবো যদি এ কমা বি এটা বিলংস টু আর হয়, সেটা ইমপ্লাই করে যে বি কমা এ এটাও আমার বিলংস টু আর হবে। তাহলে কোনো একটা রিলেশনের ক্ষেত্রে যদি একটা রিলেশন থাকে এটা, তাহলে যদি তার উল্টোটাও থাকে কোনো একটা এলিমেন্টের জন্য, যদি উল্টোটাও থাকে তখন আমি বলবো হচ্ছে সিমেট্রিক রিলেশন। তার মানে কীরকম না, যদি আমি এ সেটটা এরকম ধরতাম, এ সেটটা আমি সাপোজ ধরে নিয়েছি হচ্ছে 1 2 3, তাহলে আমি আরটা এরকম পেতে পারতাম যে আর এর মধ্যে আমার 1 2 রয়েছে এবং 2 1 রয়েছে। তাহলে দেখো এটা আমার সিমেট্রিক রিলেশন, কারণ 1 2 রয়েছে তার উল্টোটা 2 1 রয়েছে, সুতরাং এটা সিমেট্রিক রিলেশন। তাহলে আগের রিফ্লেক্সিভে যেরকম হচ্ছিল যে সমস্ত এর জন্যই থাকতে হচ্ছিল, এখানে আমার সমস্তগুলো না থাকলে হবে, যে এলিমেন্ট যেটা রয়েছে তার উল্টোটাও যেন থাকে। তাহলে কোনো ক্ষেত্রে কোনো একটা রিলেশন যদি সিমেট্রিক হয় তাহলে সেইটার ক্ষেত্রে কী হবে, দেখো আরটা আমি যদি এটা পাই আর ইনভার্সটাও আমি এটা পাবো, তাহলে আর এর ইনভার্স রিলেশনটাও এটা হয়ে যাবে। তাহলে সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে কী হবে না, আর ইকুয়ালস টু আর ইনভার্স পেয়ে যাবো। তাহলে কোনো একটা রিলেশন যদি সিমেট্রিক হয় তাহলে সেটার ক্ষেত্রে পাচ্ছি কোনো একটা রিলেশন এবং তার ইনভার্স রিলেশন সেম। তাহলে একইভাবে যদি বলা থাকে যে কোনো একটা রিলেশনের সঙ্গে ইনভার্স রিলেশন সেম, তাহলে সেখান থেকে আমি কী বলতে পারবো, রিলেশনটা আমার হবে সিমেট্রিক রিলেশন। এরপর আছে অ্যান্টিসিমেট্রিক রিলেশন। অ্যান্টিসিমেট্রিক রিলেশন কি, অ্যান্টিসিমেট্রিক রিলেশন মানে হচ্ছে যদি এ বি এটা বিলংস টু আর হয় এবং যদি বি কমা এ এটাও বিলংস টু আর হয়, তাহলে সেটা একসঙ্গে ইমপ্লাই করবে যে এ ইকুয়ালস টু বি হবে, তবে আমি রিলেশনটাকে বলবো অ্যান্টিসিমেট্রিক রিলেশন। তাহলে কোনো একটা রিলেশন অ্যান্টিসিমেট্রিক কখন হবে, যদি এ বি আর এর মধ্যে থাকে এবং বি এ আর এর মধ্যে থাকে, তাহলে সেই দুটো যদি একসঙ্গে ইমপ্লাই করে যে এ ইকুয়ালস টু বি হয়, তখন সেটাকে আমি বলবো অ্যান্টিসিমেট্রিক রিলেশন। নেক্সট দেখো ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন কি, ট্রানজিটিভ রিলেশন মানে হচ্ছে যদি এ বি এটা আর এর মধ্যে থাকে এবং বি কমা সি এটাও আর এর মধ্যে থাকে, এই দুটো একসঙ্গে ইমপ্লাই করে আমার এ কমা সি এটাও আর এর মধ্যে থাকবে, তবে আমি বলতে পারবো যে এটা আমার ট্রানজিটিভ রিলেশন। তার মানে এটা দুটো একসঙ্গে মিলে যদি এটাকে ইমপ্লাই করে তাহলে বলছি ট্রানজিটিভ। তাহলে আমি যদি এ ইকুয়ালস টু ধরতাম যে 1 2 3, তাহলে ট্রানজিটিভ হতে গেলে কী হতে হতো, দেখো আর এর মধ্যে আমার সাপোজ আর এর মধ্যে আমি প্রথমে ধরলাম যে 1,2 আছে, তারপর আবার ধরলাম হচ্ছে 2,3 আছে। তাহলে ট্রানজিটিভ হতে গেলে দেখো আমার এখান থেকে নিশ্চয়ই 1,3ও থাকতে হতো, তাহলে 1,3 ধরলাম। তাহলে এই কটা যদি থাকে তখন আমি বলতে পারবো যে এটা আমার ট্রানজিটিভ হচ্ছে। তাহলে কোনো একটা রিলেশন ট্রানজিটিভ হতে গেলে কী হতে হবে না, যদি এ কমা বি এবং বি কমা সি থাকে তাহলে অবশ্যই হচ্ছে এ কমা সিটাকে আমাকে ওই রিলেশনের মধ্যে থাকতেই হবে, তবে রিলেশনটাকে বলবো ট্রানজিটিভ রিলেশন। এরপর একটা স্পেশাল রিলেশনের কথা বলবো, সেটা হচ্ছে কনগ্রুয়েন্স মডেল। কনগ্রুয়েন্স মডেল মানে কি না, কনগ্রুয়েন্স মডেলকে আমরা এরকমভাবে লিখেছি এ কনগ্রুয়েন্ট টু বি মড এম। এটা মানে কি, এটা মানে হচ্ছে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম। তাহলে এম যে কোনো একটা আমার কিছু ইন্টিজার হতে পারে, তাহলে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম, এটা মানে আমি লিখবো হচ্ছে এ কনগ্রুয়েন্ট টু বি, এই চিহ্নটা হচ্ছে কনগ্রুয়েন্ট বলে, তাহলে এ কনগ্রুয়েন্ট টু বি মড এম। তাহলে এটা মানে কি হচ্ছে না, দেখো কোনো দুটো সংখ্যা আমি যদি এরকম বলতাম যে 5 কনগ্রুয়েন্ট টু 2 মড 3, এরকম বলতে পারতাম নিশ্চয়ই, কারণ হচ্ছে দেখো আমার 5 - 2 এটা আমার 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তাহলে এরকম করে কোনো কিছু আমার কনগ্রুয়েন্ট মডেলগুলো এরকম বলবো। তাহলে এখানে আমার রিলেশনটা কি, রিলেশনটা যদি কনগ্রুয়েন্ট মডেলগুলো বলা থাকে তাহলে আমার রিলেশনটা কীরকম রয়েছে না, এই এ আর বিকে আমি যদি বিয়োগ করি তাহলে সেটা হচ্ছে আমার এইখানে যেটা থাকবে সেটা দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এই রিলেশনটা আমাকে চেক করতে দিতে পারে এটা কীরকম হবে, সিমেট্রিক হবে না রিফ্লেক্সিভ হবে না ট্রানজিটিভ হবে, এরকম আমি এগুলো চেক করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কী পেলাম না, সিমেট্রিক পেলাম, রিফ্লেক্সিভ পেলাম এবং ট্রানজিটিভ রিলেশন পেলাম। এবার কোনো ক্ষেত্রে যদি এই তিনটে রিলেশন একসঙ্গে হয় তখন আমি রিলেশনটাকে বলবো হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। তার মানে ইকুইভ্যালেন্স রিলেশন মানে কী হবে, রিফ্লেক্সিভ পেয়েছিলাম, তারপর সিমেট্রিক পেয়েছিলাম এবং ট্রানজিটিভ পেয়েছিলাম নিশ্চয়ই। তাহলে এই তিনটে রিলেশন যদি কোনো সময় একসঙ্গে ঘটে তখন আমি রিলেশনটাকে বলবো হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন।
তাহলে কোনো একটা রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন কখন বলবো? যখন হচ্ছে রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হবে। তাহলে কোনো একটা রিলেশন যদি দিয়ে দেয় এবং সেটা ইকুইভ্যালেন্স কিনা চেক করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? সেটাকে প্রথমে দেখতে হবে রিফ্লেক্সিভ কিনা, তারপর দেখতে হবে সিমেট্রিক কিনা, তারপর দেখতে হবে সেটা ট্রানজিটিভ কিনা। যদি তিনটেই একসঙ্গে ঘটে তখন আমি সেটাকে বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে কোনো একটা রিলেশন যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয়, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশনের কী রকম হচ্ছিল না, আর একটা আমার কী হয়েছিল, আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ ছিল। তাহলে এর ওপর আমার আর একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এরকম যদি কোনো একটা ইকুইভ্যালেন্স রিলেশন পাই, তাহলে এই ইকুইভ্যালেন্স রিলেশনটাকে, টোটাল সেটটাকে একটা ইকুইভ্যালেন্স ক্লাসে বিভক্ত করে। মানে কীরকম না, টোটাল আমার ধরো এ একটা সেট ছিল, এ একটা সেট ছিল, আমি ধরো বলছি যে এর মধ্যে আমার 1 2 3 4 5 এই কটা রয়েছে। তাহলে এই যে সেটটা আমি ধরো এর ওপর রিলেশন নিলাম যে মডিউলো 3, এই রিলেশনটা আমি নিলাম। তাহলে আর রিলেশনটা আমি কি নিলাম না, আর রিলেশনটা নিলাম হচ্ছে মডিউলো 3। তার মানে কি না, এর মধ্যে যে কোনো দুটো নাম্বার আমি বিয়োগ করে 3 দিয়ে ভাগ করলে মিলতে হবে। তাহলে আমাকে এখানে কে কে থাকবে? দেখো 1 আমার এখানে 4-এর সঙ্গে রিলেটেড হবে নিশ্চয়ই, তারপর 2 কার সঙ্গে রিলেটেড হবে? 2 আমার 5-এর সঙ্গে রিলেটেড হবে। 3 কার সঙ্গে রিলেটেড হবে? 3 হচ্ছে আমার 3-এর সঙ্গে রিলেটেড হবে, আর কারোর সঙ্গে রিলেটেড হবে না। 4 কার সঙ্গে রিলেটেড হবে? 4 হচ্ছে আমার শুধুমাত্র 1-এর সঙ্গে রিলেটেড হবে। এবং 5 কার সঙ্গে রিলেটেড হবে? 5 হচ্ছে আমার শুধুমাত্র 2-এর সঙ্গে রিলেটেড হবে। তাহলে এই কটা আমি এলিমেন্ট পাচ্ছি। তাহলে এই যে গোটা অঞ্চলটা, এই 1 2 এটা ছিল, তাহলে এইটাকে দেখো আমি কটা ভাগে ভাগ করে দিতে পারছি না, আমি 1 আর 4-এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি, 2 আর 5-এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি, আর 3-এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি। তাহলে এই টোটাল যদি এই সেটটা আমার এটা হয়, তাহলে এইটাকে দেখো আমি 3টে ভাগে ভাগ করে দিতে পারছি, এইটা একটা, এটা একটা। তাহলে এই ভাগটার মধ্যে কে কে রয়েছে? 1 রয়েছে আর 4 রয়েছে। এই ভাগটার মধ্যে কে কে রয়েছে? 2 রয়েছে, 5 রয়েছে। এই ভাগটার মধ্যে শুধুমাত্র 3 পড়ে রয়েছে। তার মানে এই 1 আর 4 পরস্পরের মধ্যে রিলেটেড, 2 আর 5 পরস্পরের মধ্যে রিলেটেড, আর 3টা পরস্পরের মধ্যে রিলেটেড। তাহলে এই যে ইকুইভ্যালেন্স রিলেশনটা পেলাম, এই রিলেশনটা আমার কি হলো, এই টোটাল সেটটাকে 3টে ভাগে ভাগ করে দিল। তাহলে এরকম ভাগগুলো আমি সেটগুলোকে বলবো হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। তাহলে এটা একটা আমার ইকুইভ্যালেন্স ক্লাস হলো, এটা একটা ইকুইভ্যালেন্স ক্লাস হলো, এটা হচ্ছে আমার একটা ইকুইভ্যালেন্স ক্লাস হলো। তাহলে এরকম ইকুইভ্যালেন্স ক্লাস যদি একাধিক থাকে, তাহলে তাদের মধ্যে আমি কিছু প্রপার্টি পাবো, ইকুইভ্যালেন্স ক্লাসের কিছু প্রপার্টি পাবো। কী কী পাবো না, যদি বি এ ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে থাকে, এইটাকে আমি এর ইকুইভ্যালেন্স ক্লাসকে আমরা এরকম বক্স এ দিয়ে প্রকাশ করবো। তাহলে যদি বি বিলংস টু এ হয়, বক্স এ হয়, তাহলে অবশ্যই এ বিলংস টু বক্স বি হবে। তার মানে যদি বি এর ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে আছে, মানে কি নিশ্চয়ই বি এর সঙ্গে এ রিলেশন আছে, বি সঙ্গে এ রিলেটেড, এবং বি এর সঙ্গে যদি এ রিলেটেড হয়, তাহলে দেখো যেহেতু আমার এটা ইকুইভ্যালেন্স ক্লাস, তার মানে নিশ্চয়ই অবশ্যই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে বি এর সঙ্গে এ রিলেটেড হলে অবশ্যই এ এর সঙ্গে বি রিলেটেড হবে। তাহলে এ নিশ্চয়ই বি এর ইকুইভ্যালেন্স ক্লাসে থাকবে। তাহলে এটা হচ্ছে আমি ফার্স্ট প্রপার্টিটা পেলাম। সেকেন্ড প্রপার্টি বলছে যদি বি এর ইকুইভ্যালেন্স ক্লাসে থাকে, তাহলে অবশ্যই এ এর ইকুইভ্যালেন্স ক্লাস আর বি এর ইকুইভ্যালেন্স ক্লাস সেম হয়ে যাবে। যদি বি এর ইকুইভ্যালেন্স ক্লাসে থাকে, তাহলে হচ্ছে দুটো ইকুইভ্যালেন্স ক্লাস সেম হয়ে যাবে, এরটা এবং বি এর ইকুইভ্যালেন্স ক্লাস দুটো সেম। থার্ডটা বলেছে টু ইকুইভ্যালেন্স ক্লাসেস আর ডিসজয়েন্ট অর আইডেন্টিক্যাল। তাহলে যে কোনো দুটো ইকুইভ্যালেন্স ক্লাস হয় তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, অথবা তারা সমান হবে। এরকম হতে পারে না তাদের ইন্টারসেকশনে কিছু না কিছু রয়েছে কিন্তু এবং বাইরেও কিছু রয়েছে, এরকম কখনো হতে পারবে না। তাহলে হয় তারা ডিসজয়েন্ট হবে, অথবা তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। তাহলে এটা গেলে হচ্ছে আমার প্রপার্টি অফ ইকুইভ্যালেন্স ক্লাস। তাহলে ইকুইভ্যালেন্স ক্লাসে কিছু আমরা প্রপার্টি দেখলাম। তাহলে এবার ধরো আমার দুখানা রিলেশন দেওয়া আছে, একটা হচ্ছে আর রিলেশন আর একটা এস রিলেশন, এরকম আমি বলছি। তাহলে আমার ধরো 3টে সেট আছে, এ একটা সেট রয়েছে, বি একটা সেট রয়েছে, সি একটা সেট রয়েছে। তাহলে আমি আর একটা রিলেশন বলছি, এটা সাবসেট অফ এ ক্রস বি, এবং এস একটা ধরো রিলেশন বলছি, এটা সাবসেট অফ বি ক্রস সি। তাহলে আর রিলেশনের মধ্যে সাপোজ আমার আর এর মধ্যে এরকম করে আছে যে আর এর মধ্যে ধরো রয়েছে 1, এ, তারপর ধরো 2, বি, তারপর 3, সি, এরকম আমার আর এর মধ্যে রয়েছে। এবং এস এর মধ্যে আমি কীরকম ধরছি, এস এর মধ্যে দেখো রয়েছে, আমি ধরছি যে এ, 4, বি, 5, সি, 6, এরকম রয়েছে। তাহলে আমি যদি এই দুটো কম্পোজিশন করতে চাইতাম, তাহলে আমার এখানে কি হতো না, এস কম্পোজিশন আর এটা আমার হতো। তাহলে এস কম্পোজিশন আর মানে কি, প্রথমে আর এর মধ্যে দেখো কী হচ্ছিলো, 1 আমার এ এর সঙ্গে রিলেটেড ছিল,
আবার এখানে আমার এ হচ্ছে 4 এর সঙ্গে রিলেটেড ছিল, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, নিশ্চয়ই 1 আমার 4 এর সঙ্গে রিলেটেড হবে। একইভাবে এখানে আমার 2 বি এর সঙ্গে রিলেটেড ছিল, এখানে আমার বি 5 এর সঙ্গে রিলেটেড ছিল, সুতরাং আমার অবশ্যই 2 5 এর সঙ্গে রিলেটেড হবে। এবং এখানে হচ্ছে আমার 3 সি এর সঙ্গে রিলেটেড ছিল এবং সি হচ্ছে 6 এর সঙ্গে রিলেটেড ছিল, তাহলে অবশ্যই 3 আমার 6 এর সঙ্গে রিলেটেড হবে। তাহলে এটা এস কম্পোজিশন আর আমি পেলাম। আচ্ছা, আর কম্পোজিশন এস করতে গেলে কি করতে হতো, আর কম্পোজিশন এস করতে গেলে প্রথমে এস এর এলিমেন্ট দেখতে হতো, মানে হচ্ছে এস হচ্ছে আমার দেখো এ থেকে 4 এর সঙ্গে রিলেটেড, কিন্তু এখানে দেখো 4 কারোর সঙ্গে রিলেটেড নেই, সুতরাং আমি এখান থেকে এস কম্পোজিশন আর কম্পোজিশন এস বের করতে পারতাম না নিশ্চয়ই। তাহলে এইখান থেকে আমি এস কম্পোজিশন আর বের করতে পারছি, আর কম্পোজিশন এস বের করতে পারছি না। তাহলে ইন জেনারেল এস কম্পোজিশন আর এবং আর কম্পোজিশন এস সমান হয় না। এবার যদি আমি এটার ইনভার্স নিতাম, তাহলে ইনভার্স নিলে কী হতো, ইনভার্স নিলে হচ্ছে এস কম্পোজিশন আর এটার গোটাটার ইনভার্স, এটা ইকুয়ালস টু হয়ে যেত আর ইনভার্স কম্পোজিশন এস ইনভার্স। এটা তোমরা চেক করে দেখতে পারো, এখান থেকে আর ইনভার্সটাও বের করতে পারো এবং এস ইনভার্সটাও বের করতে পারো। দিয়ে আমি আর এইচএসটা করে দেখবো আর ইনভার্স কম্পোজ এস ইনভার্স, একইভাবে এল এইচএসটা করবো হচ্ছে এস কম্পোজ আর করে তার ইনভার্স করে দেবো, দেখবে যে এই দুটো সমান আসবে। তো এটা আমার একটা সূত্র হয়, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমাকে কোনো অঙ্ক করতে হতে পারে। তাহলে আমরা কী পেলাম না, কোনো একটা রিলেশন দেখলাম, রিলেশনের বিভিন্ন টাইপ দেখলাম, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এবং যদি তিনটে একসঙ্গে হয় তাহলে সেটাকে বললাম ইকুইভ্যালেন্স রিলেশন, আর কতগুলো রিলেশনের কম্পোজিশন দেখলাম। এবার এই যে রিলেশনগুলো দেখলাম রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, তাহলে নিশ্চয়ই কোনো একটা রিলেশন যদি এ থেকে এতে একটা রিলেশন থাকে তাহলে সেটা রিফ্লেক্সিভ হতে পারে বা সিমেট্রিক হতে পারে, ট্রানজিটিভ হতে পারে, এরকম হতে পারে। তাহলে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কি হয় না, 2 টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1, এটা হয় আমার নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে এই সূত্রগুলো দিয়ে আমার অনেক অঙ্ক আসতে পারে, যে কোনো একটা সেট আমার দিয়ে দিল, এ একটা সেট দিয়ে দিল, দিয়ে বললো যে এর মধ্যে আমার কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন পাওয়া যাবে। তখন আমি এই সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট পেয়ে যাবো n, তাহলে আমি পাবো যে 2 টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1, এটা পাবো হচ্ছে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন। একইভাবে নাম্বার অফ সিমেট্রিক রিলেশন কি হয়ে যায় না, 2 টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এইটা টোটালটা হয়ে যায় হচ্ছে আমার নাম্বার অফ সিমেট্রিক রিলেশন। একইভাবে নাম্বার অফ অ্যান্টিসিমেট্রিক রিলেশন কি হয় না, 2 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1 বাই 2। তাহলে এইগুলো হয়ে হচ্ছে আমার রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক। ট্রানজিটিভ রিলেশন এরকম পাওয়া যায় না, নাম্বার অফ ট্রানজিটিভ রিলেশন এরকম কোনো নির্দিষ্ট সূত্র নেই, বা নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন এগুলোর আমার কোনো নির্দিষ্ট সূত্র নেই, এটা যেরকম অঙ্ক থাকবে সেরকম দেখে আমাকে করতে হবে। তাহলে এই তিনটে সূত্র আমাকে ভালো করে মনে রাখতে হবে, এগুলো দিয়ে অঙ্ক আসতে পারে। তাহলে আমরা মোটামুটি রিলেশনের একটা ধারণা পেলাম, এবার এইগুলো দিয়ে আমরা কিছু অঙ্ক সমাধান করি। তাহলে দেখো এই অঙ্কটা কি বলেছে, লেট আর বি এ রিয়েল লাইন, কনসিডার দ্য ফলোয়িং সাবসেটস অফ দ্য প্লেন আর ক্রস আর, এবং এস ইকুয়ালস টু একটা রিলেশন বলে দিয়েছে, টি ইকুয়ালস টু একটা রিলেশন বলে দিয়েছে, আমাকে কোনটা ট্রু হচ্ছে দেখাতে বলেছে। তাহলে এসটা আমি ইকুইভ্যালেন্স কিনা দেখবো এবং টিটা ইকুইভ্যালেন্স কিনা দেখবো। তাহলে ফার্স্টে এসটা আমি যদি দেখি, তাহলে এসের মধ্যে দেখো আমার কি বলেছিল না, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1, তাহলে এটা এবং এক্সটা হচ্ছে আমার 0 থেকে 2 এর মধ্যে, তাহলে এক্সের আমার কী হতে পারে, 0 থেকে 2 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এবার এইটাকে আমাকে ইকুইভ্যালেন্স হতে গেলে কী হতে হবে, রিফ্লেক্সিভ হতে হবে, সিমেট্রিক হতে পারে, ট্রানজিটিভ হতে হবে। তাহলে দেখো আমি যদি 1,1 এটা নিই, তাহলে এই 1,1 এর ক্ষেত্রে এটা কি আমার এই শর্তটা স্যাটিসফাই করছে যে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1, এটা নিশ্চয়ই আমার স্যাটিসফাই করছে না, কারণ 1 বসালে দেখো এদিকে 2 চলে আসছে আর এদিকে 1 চলে আসছে, তাহলে নিশ্চয়ই এটা স্যাটিসফাই করছে না। তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে বলতে পারবো যে 1,1 ডাজ নট বিলংস টু এস। তাহলে এই 1,1 যেহেতু এসের মধ্যে নেই, তাহলে আমার নিশ্চয়ই এই রিলেশনটা এসটা রিফ্লেক্সিভ হবে না, তাহলে এসটা আমি পাবো হচ্ছে নট রিফ্লেক্সিভ। তাহলে এটা আমি রিফ্লেক্সিভ পাচ্ছি না, তাহলে এটা যদি রিফ্লেক্সিভ না হয় তাহলে অবশ্যই ইকুইভ্যালেন্স রিলেশন হবে না, তাহলে এসটা কি হয়ে যাবে, নট ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এবার টিটা দেখি, তাহলে টিটা কি বলেছিল, টিটা বলেছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ অ্যান ইন্টিজার, এক্স ওয়াই সাজ দ্যাট এক্স মাইনাস ওয়াই ইজ অ্যান ইন্টিজার। তাহলে আমি দেখো যদি এক্স আর ওয়াই অলওয়েজ সেম নিই, তাহলে যে কোনো আমি এক্স আর ওয়াই সেম যদি নিই তাহলে অবশ্যই এক্স মাইনাস এক্স শূন্য হয়ে যাচ্ছে এবং সেটা একটা অবশ্যই ইন্টিজার হচ্ছে। তাহলে আমি কি পেলাম না, এক্স কমা এক্স বিলংস টু টি ফর অল এক্স বিলংস টু ইন্টিজার জেড। তাহলে সুতরাং কি পাচ্ছি, প্রথমে রিফ্লেক্সিভ পেয়ে যাচ্ছি, এবার সিমেট্রিক দেখাতে হবে। তাহলে সিমেট্রিক দেখানো মানে কি, যদি এক্স ওয়াই এটা যদি আমার থাকে এক্স কমা ওয়াই বিলংস টু টি, তাহলে এক্স কমা ওয়াই যদি বিলংস টু টি হয় তাহলে আমার কী হবে, নিশ্চয়ই এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়ালস টু সাম k1 হয়ে যাবে, নিশ্চয়ই k1টা একটা ইন্টিজার। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই বলতে পারবো ওয়াই মাইনাস এক্স এটা ইকুয়ালস টু মাইনাস k1, তাহলে মাইনাস k1টাও একটা ইন্টিজার। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে ওয়াই কমা এক্স এটাও নিশ্চয়ই বিলংস টু টি হয়ে যাবে, তাহলে এটা সিমেট্রিক হয়ে গেল। এবার আমাকে দেখাতে হবে এটা ট্রানজিটিভ কিনা, তাহলে ট্রানজিটিভের জন্য আমাকে নিশ্চয়ই এক্স ওয়াই এবং ওয়াই জেড ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নেবো হচ্ছে এক্স ওয়াই বিলংস টু টি এবং হচ্ছে ওয়াই জেড বিলংস টু টি।
তাহলে এই দুটো যদি টিতে থাকে তাহলে আমি দেখো এখান থেকে বলতে পারতাম যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু k1 এবং হচ্ছে ওয়াই মাইনাস জেড এটা ইকুয়ালস টু k2, যেখানে k1 আর k2 ইন্টিজার। তাহলে আমি যদি এই দুটো যোগ করে দিতাম তাহলে আমি পেতাম হচ্ছে এক্স মাইনাস জেড এটা ইকুয়ালস টু পেয়ে যেতাম k1 প্লাস k2। তাহলে দেখো আমি এখান থেকে পেয়ে যেতাম যে এক্স কমা জেড এটাও হচ্ছে আমার বিলংস টু টি। তাহলে এক্স ওয়াই এবং ওয়াই জেড এটা যদি থাকে তাহলে আমি পেলাম এক্স জেডটাও থাকছে। তাহলে সুতরাং এটা আমার কি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখলাম টিটা রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে, তাহলে অবশ্যই টিটা কি হয়ে যাবে, টিটা আমার ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। তাহলে টি যদি ইকুইভ্যালেন্স রিলেশন হলো এবং এস হলো না, তাহলে আমি দেখি কোন অপশনটা রাইট। তাহলে সেখানে আমার এই অপশনটা রাইট হবে যে টি ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন আর বাট এস ইজ নট। তাহলে এরপর একটা অঙ্ক দেখি। এটা দেখো বলেছে যে গিভেন দ্য রিলেশন আর ইকুয়ালস টু, এখানে দুটো রিলেশনের মধ্যে পদ বলে দিয়েছে, ইন সেট এ ইকুয়ালস টু এটা, দেন দ্য মিনিমাম নাম্বার অফ অর্ডার পেয়ার হুইচ ইজ অ্যাডেড টু আর টু মেক ইট ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এই রিলেশনটা আমার ইকুইভ্যালেন্স নেই, কিন্তু এটাকে ইকুইভ্যালেন্স করার জন্য আর মিনিমাম কটা আমার অর্ডার পেয়ার অ্যাড করতে হবে সেটা জানতে চাইছে। তাহলে আমি আর রিলেশনটা কী ছিল, আর রিলেশনটা আমার এখানে ছিল হচ্ছে এক এ বি কমা বিসি, এটা ছিল হচ্ছে আমার আর রিলেশনটা। তাহলে এটাকে আমি দেখো যদি ইকুইভ্যালেন্স করতে হয় ফার্স্ট এটাকে রিফ্লেক্সিভ বানাতে হবে নিশ্চয়ই। তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে কী হতে হতো, এটা এ এ বি বি সি সি এই তিনটা অবশ্যই থাকতে হতো। তাহলে এর সঙ্গে আমাকে নিশ্চয়ই এ কমা এ, তারপর বি কমা বি এবং সি কমা সি অ্যাড করতে হতো। তাহলে এই তিনটা অ্যাড করলাম। আচ্ছা, এবার সিমেট্রিক বানাতে হবে। সিমেট্রিক বানাতে গেলে দেখো যেহেতু এ বি রয়েছে তাহলে অবশ্যই আমাকে বি এ এটা অ্যাড করতে হবে, যেহেতু বিসি রয়েছে সুতরাং অবশ্যই আমাকে সিবি এটাও অ্যাড করতে হবে। এবার দেখো আমি এখান থেকে কী পাচ্ছি না, সিবি রয়েছে এবং বিএ রয়েছে, তাহলে ট্রানজিটিভ যেহেতু করতে হবে তাহলে অবশ্যই সি এ কে থাকতে হবে, তাহলে আমাকে সি এ কেও অ্যাড করতে হবে। এবং সি এ যেহেতু রয়েছে আমাকে নিশ্চয়ই সিমেট্রিক করতে গেলে আবার এসি কেও অ্যাড করতে হবে। তাহলে এই কটা আমাকে দেখো অ্যাড করতে হচ্ছে, বাকি আর কিছু নিশ্চয়ই পড়ে নেই। তাহলে আমার টোটাল কটা মিনিমাম করতে পারছি, টোটাল হচ্ছে আমি 7খানা যোগ করতে হচ্ছে অ্যাড। তাহলে হচ্ছে আমি টোটাল 7খানা এলিমেন্ট অ্যাড করলে এটা হচ্ছে আমার একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো কী বলেছে, the maximum number of equivalence relation on the set A equals to এটা এই সেট। তাহলে এখানে আমার ইকুইভ্যালেন্স রিলেশনের নাম্বার বের করতে বলেছে। তাহলে দেখো আগে আমি কি বললাম, আগে বলেছিলাম হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশনের নাম্বার বের করা যায় না, কোনো সূত্র নেই, কিন্তু এখানে আমায় কী বের করতে বলেছে না, এখানে কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন থাকতে পারে। তাহলে আমাকে দেখতে হবে যে কী কী ইকুইভ্যালেন্স রিলেশন হতে পারে। তাহলে ফার্স্টে আমি দেখো একটা রিলেশন যদি এটা বলতাম যে R1, এটা ইকুয়ালস টু আমি ধরো নিলাম যে 1,1 2,2 আর 3,3, এটা আমার R1-এর মধ্যে রয়েছে। তাহলে এই রিলেশনটা নিশ্চয়ই ইকুইভ্যালেন্স, কারণ এটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে এবং ট্রানজিটিভ হবে, তাহলে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। R2 এটা আমি ধরো এরকম করে নিলাম যে 1,1 নিলাম, তার সঙ্গে হচ্ছে 2,2 নিলাম, 3,3 নিলাম, এই তিনটা আমাকে নিতেই হবে রিফ্লেক্সিভ করার জন্য। তার সঙ্গে আমি সাপোজ 1,2 নিয়ে নিলাম এবং 2,1 নিয়ে নিলাম, তাহলেও দেখো আমার রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হচ্ছে। সুতরাং R2টাও আমার নিশ্চয়ই ইকুইভ্যালেন্স রিলেশন হলো। একই আমি দেখো R3টা কি নিতে পারবো, R3টাও একই রকম R1 যেটা ছিল যে 1,1 2,2 এবং 3,3 এই তিনটা তো ছিলই, এর সঙ্গে আমি দেখো 1,3 আর 3,1 এটাকে নিতে পারতাম নিশ্চয়ই। এর ক্ষেত্রেও R3টা আমার ইকুইভ্যালেন্স হতো। R4টাকে আমি নিশ্চয়ই লিখতে পারতাম এরকম যে 1,1 2,2 3,3 আর তার সঙ্গে আমি নিলাম যে 2,3 নিলাম এবং হচ্ছে 3,2 নিলাম, তাহলে সেক্ষেত্রেও এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হতো। আর R5 এটা আমি দেখো কী করতাম না, সমস্তগুলো নিয়ে আমি যদি করতাম তাহলে R5 কাজটা আমি যদি পুরো A ক্রস এটা নিয়ে নিতাম তাহলেও নিশ্চয়ই এটা একটা রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন হতো। তাহলে এই টোটাল 5টা আমি ইকুইভ্যালেন্স রিলেশন পাচ্ছি, এর থেকে আর অন্য কোনো ইকুইভ্যালেন্স রিলেশন পাওয়া যাবে না। কারণ দেখো এখানে আমি যদি এক্সট্রা কোনো কিছু যোগ করি, অ্যাড করি, যদি আমি সাপোজ 1 3 3 1 এখানে আমি অ্যাড করে দিতাম তাহলে আমাকে অবশ্যই 2 3টাও থাকতে হতো, তাহলে আমি এই রিলেশনটাই নিশ্চয়ই পেয়ে যেতাম, এই R5টা পেয়ে যেতাম। তাহলে সুতরাং আমার এখানে ম্যাক্সিমাম 5খানা নিশ্চয়ই ইকুইভ্যালেন্স রিলেশন বের করা যাচ্ছে। নেক্সট অঙ্কটা দেখো কী বলেছে, তাহলে এই অঙ্কটা দেখো কী বলেছে যে ইফ দ্য নাম্বার অফ ডিফারেন্ট রিফ্লেক্সিভ রিলেশন অন দ্য সেট A is equal to the number of different symmetric relations on set A, then the number of elements of A is। তাহলে আমাকে রিফ্লেক্সিভ রিলেশনের নাম্বার এবং সিমেট্রিক রিলেশনের নাম্বার সেম বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে এর এলিমেন্ট সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা কি জানতাম, আগে থেকে আমরা সূত্র পড়েছিলাম যে কোনো একটা
সেট এ এর মধ্যে যদি এনখানা এলিমেন্ট থাকে তাহলে তার রিফ্লেক্সিভ রিলেশন কত হয় না 2n ইন্টু n মাইনাস 1, এটা হয় যে হচ্ছে আমার রিফ্লেক্সিভ রিলেশনের নাম্বার। আর সিমেট্রিক রিলেশনের নাম্বার কত হয় 2n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হয় সিমেট্রিক রিলেশনের নাম্বার। তাহলে এখানে বলে দিয়েছি এই দুটো সেম, তাহলে এখান থেকে আমাকে n বের করতে হবে। তাহলে 2 আর 2 এর দুটোই পাওয়ার এটা, তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই লিখতে পারবো n ইন্টু n মাইনাস 1, এটা ইকুয়ালস টু হবে n ইন্টু n প্লাস 1 বাই 2। এখান থেকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি আসবে 2n স্কোয়ার মাইনাস 2n, এটা ইকুয়ালস টু হবে n স্কোয়ার প্লাস n। তাহলে এখান থেকে আমি দেখো একদিকে যদি নিয়ে আসি তাহলে পাবো n স্কোয়ার মাইনাস 3n, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি n ইন্টু n মাইনাস 3, এটা ইকুয়ালস টু 0। তাহলে অবশ্যই এখান থেকে আমি বলতে পারছি যে n ইকুয়ালস টু 0 হচ্ছে অথবা 3 হচ্ছে। তাহলে 0 তো হতে পারে না, কারণ এ সেটের মধ্যে নন এমটি একটা সেট। তাহলে অবশ্যই n নাম্বার কি হয়ে যাবে, এটার নাম্বার হয়ে যাবে হচ্ছে 3। তাহলে সুতরাং আমার অপশন বিটা রাইট হবে। তাহলে এর মধ্যে আমার এর মধ্যে আমার 3খানা এলিমেন্ট রয়েছে। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, এটা বলেছে আর বি এর রিলেশন অন n ডিফাইন্ড বাই আর ইকুয়ালস টু এটা, দেন দ্য ডোমেন অফ আর জানতে চেয়েছে। তাহলে আমাকে প্রথমে রিলেশনটা বের করে নিতে হবে, রিলেশন আমাদের কে কে আছে দেখতে হবে। তাহলে আর ইকুয়ালস টু আমার কি বলেছিল, আর ইকুয়ালস টু বলে দিয়েছিল হচ্ছে এক্স ওয়াই সাচ দ্যাট x প্লাস 2y এটা ইকুয়ালস টু 8, এটা আমার বলে দিয়েছিল। তাহলে এখান থেকে আমি x এর মান আস্তে আস্তে বসিয়ে দেখি। তাহলে দেখো x ইকুয়ালস টু যদি আমি 2 বসাই তাহলে y ইকুয়ালস টু কত আসবে, y ইকুয়ালস টু 3 আসবে। তাহলে নিশ্চয়ই 2,3 এটা আমার আর এর মধ্যে থাকবে। একইভাবে x এর মান আমি যদি 4 বসাই তাহলে নিশ্চয়ই y এর মান 2 আসবে। তাহলে আমি বলতে পারবো যে 4,2 এটা আমার আর এর মধ্যে আছে। একইভাবে x এর মান আমি যদি 6 বসাই তাহলে y এর মান কত আসবে, 1 আসবে। তাহলে আমি এখান থেকে পাবো 6,1, এটা হচ্ছে আমার আর এর মধ্যে আছে। আর কোনো কিছু হবে না, কারণ হচ্ছে আমার রিলেশনটা কি ছিল না, n এর ওপর ছিল নিশ্চয়ই। তাহলে সুতরাং আমি এখান থেকে বলতে পারবো ডোমেনটা কি হবে, নিশ্চয়ই ফার্স্টের এলিমেন্টগুলো নিয়ে ডোমেন তৈরি করি আমরা। তাহলে ডোমেনটা এখান থেকে হয়ে যাবে হচ্ছে নিশ্চয়ই 2, 4 আর 6, এটা আমার হয়ে যাবে ডোমেন। তাহলে সুতরাং আমার অপশন সি রাইট। তাহলে রিলেশনের অঙ্কগুলো আমরা সাধারণত এইভাবে করবো। আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, যে কমেন্ট সেকশানে জানিও যে এটার অ্যান্সার কী হচ্ছে। আমি পরের ভিডিওতে এই অঙ্কটা সলভ করে দেবো।